তোর কথা শুনি তো মনে হচ্ছে মুখে পা ভরে দিই রে। আমার মুখে খালি পা ভরবে। এরাও টাকা লাগবে না, এখন থেকে তুমি একা একা আসবা, ঠিক আছে? তোমাকে সব নিয়ে দেবো। টাটা। আর এত মোটা ছুঁচ দিয়ে ব্লাউজ সেলাই হবে? পয়সা দিয়ে কিনবো তো ছোট কিনবো কেন? আজ যখন খাবেন নি, যা যা তুই যা। চাচি, আমার বাপ মা কেউ নাই, কিছু টাকা দেন না, কিছু কিনে খাবো। টাকা পয়সা নাই, যা সর। মা, তোমার কাছে তো টাকা আছে, মিথ্যে কথা বলছো কেন? কিছু টাকা দাও না। এই মেয়ের জ্বালায় মিথ্যে কথা বলেও শান্তি নাই। এইলে সর। কাকা, একটা পাউরুটি দেন তো। এইলে 5 টাকার যুগ নাই, 10 টাকা দে। আমার কাছে তো 10 টাকা নাই, এই 5 টাকা আছে। তাহলে পাউরুটি ঘুরি দে। এই থাম থাম থাম, এই পাউরুটি যাই, পাউরুটি যা। এই থাম থাম থাম, এই থাম, এই থাম। বল আর পাউরুটি চুরি করবি কি? বল। হ্যালো, থামো থামো থামো। বল আর পাউরুটি চুরি করবি কি? বল। বল আর পাউরুটি চুরি করবি? হ্যালো, ছেলেটাকে আমি মারছো কেন? মারবো না, আমার দোকানে পাউরুটি চুরি করলে চল যাচ্ছে। একটা পাউরুটি লেগে ছেলেটাকে মারবা? কত টাকা দাম তোমার পাউরুটির? 10 টাকা। হ্যালো, 10 টাকা লেগে ছেলেটা মারছে। বাবু, তুমি পাউরুটি চুরি করেছো কেন? আমার খুব খিদে লেগেছিল, আমি পাউরুটি দেয়নি বলে চুরি করেছি। কেন গো, তোমার আব্বা মা নাই? আব্বা মা মরে গেছে, এই দুনিয়ায় আমার কেউ নাই। তাহলে তুমি থাকো কোথায়? কোথায় আবার থাকবো? রাস্তায় রাস্তায়। আচ্ছা বাবু, তুমি কিছু কাজ কাম পারো? হ্যাঁ, আমি সব পারি, তুমি যা বলবা তাই করবো। ঠিক আছে, চলো তুমি আমার বাড়িতে চলো। কি গো, এই ছেলেটা আবার কি হলো? ইয়ার নাম রওশন, দুটো খাবারের লেগে রাস্তায় মায়ের খাচ্ছিল, তাই আমি নিয়ে আসলাম। আমাদের তো ছেলে পিলি নাই, এখানে থাক, তোমার হুকুম টুকুম শুনবে। হ্যাঁ, তাহলে থাক, ভালোই হবে। দাও, একে দুটো খেতে দাও। রওশন, আমি বীর বরযাত্রী যাবো তো, জামাটা খুব ঢিল হয়েছে, জামাটা সেলাই করবো তো, দোকান থেকে একটা ছুঁচ কিনে এনে দে। তাহলে আমি সাইকেলে যাবো না 4 চাকায় যাবো না মোটরসাইকেলে যাবো? এইটুক আর এইটুক যাবি তো মোটরসাইকেল কি হবে? ওই তো সামনে দোকান, হেঁটে যা। হেঁটে গেলে তো আবার পায়ে কুচালে, কাম হয়ে গেলে আবার ডাক্তারখানায় যেতে হবে, তাহলে তো আরো দেরি হয়ে যাবে। আপনি তো আবার তাড়াতাড়ি করছেন। আরে পাগল, তুই জুতো পরে যা, তাহলে তোর পাখাম হবে না। ঠিক আছে, তাই যাচ্ছি। ও পাত্র ভাই, ছুঁচ দাও। মোটা ছুঁচ লিবা না চিকন ছুঁচ লিবা? মোটা ছুঁচের দাম কত টাকা আর চিকন ছুঁচের দাম কত টাকা? জালিবা একই দাম, বলো কোনটা দিব? একই যখন দাম নিবা, তাহলে চিকন নিবো কেন? মোটাটাই দাও। ঠিক আছে, দাঁড়াও, গোডাউন থেকে নিয়ে আসি। আর সর্বনাশ, গোডাউন থেকে আনবি, তাহলে তো বিশাল বড় ভূত, এত মাথায় করে নিয়ে যাওয়া যাবে না। ও ভাই, দাঁড়াও। কোটে যাবা? আমি যাবো না, একটা ভূত নিয়ে যাবো। তোমার গাড়িতে যাবে? এলে পাগলা নাকি রে, টুকটিতে ছুঁচলি যাবে? যাক, আমার ভাড়া বলে কাটা। হ্যাঁ যাবো, চলো। ঠিক আছে, চলো। টুকটুকি আরে, তুমি ধরো, গাড়িতে তুলো। ইয়া কোন পাগল রে, টুকটুকি ভাড়া করে ছুঁচ কিনতে এসেছে? হ্যাঁ ভাই, ধরো ধরো, বিশাল ভারী, চাকা নিয়ে যাইছে না। আরে বাবারে, ভারী কত করে, ধরো 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 ধরো। হ্যালো। লাও, তুমি ছোট চাপো। তুমি কি পাগল নাকি? এত গাড়ি ছুটতেছে, আবার আমি চাপবো? আমি ধরতে
দৌড়তে দৌড়তে যাচ্ছি, আমার পেছন পেছন আসো। ঠিক আছে লাও, তাই হলো। চাচি এই নাও ছুঁচ। কি রে, দুধ না ছুঁচ ধরে লাগছিস যে? আর এত মোটা ছুঁচ দিয়ে ব্লাউজ সেলাই হবে? পয়সা দিয়ে কিনবো তো ছোট কিনবো কেন? শোনো, ওসব বাদ দাও, আমার ভাড়াটা দাও। ওগো ছেলেটা, তুমি ছোট ছেলের পাল্লায় পড়ে ছোট ছেলে সাজছো। এই ছুঁচ বই কেউ তোমাকে ভাড়া দিবে? দিবে না কেন? এই সুজ বানানোর লাগি আমি 4টি প্যাসেঞ্জার শেষে। ঝামেলা করেন না চাচি, আমার বেতন থেকে 100 টাকা দিয়ে দেন। তুই তো কাজ শুরু করছিস আজ থেকে, তোর আবার বেতন কিসের? থাম, তোকেও দেখছি, টুকটুক এলাকাও দেখছি। কই রে ঝাঁটাটা? নিচে আজ আসুক বাড়িতে, কাকে যে কোমরে থেকে ধরে লেসতে লেসে আমার মাথা খারাপ করছে তাও দেখছি। কি গো, তুমি বিতে যাবা বললা, এখনো বেরাওনি যে? থাক, যাবো না বিদ্যি। কেন গো? কেন গো মানে? তুমি এমন একটা ছেলে এনেছো, ছুঁচ কিনতে দোকানে পাঠিয়েছি, টুকটুকি ভাড়া করে ছুঁচে নিচ্ছে। তুমি শিগগিরই একে বাড়ি থেকে বের করো। দেখো ছোট ছেলে ও কি করতে গিয়ে কি করেছে, বাদ দাও, আমি দেখছি জিনিসটা। চলো বেরলাও। কি গো, তুমি দোকানে চলে যাচ্ছো, তরকারি কিছু নাই, দুপুরে খাবা না? ও তাই তো, ঠিক আছে, আমি মাছ এনে দিচ্ছি। আরে রওশন চল। এই তাহলে মাছটা লিখি বাড়িতে দেখা, আমি দোকানে যাচ্ছি, কি পারবি তো? হ্যাঁ পারবো না কেন, আমার একটু বুদ্ধির অভাব নাকি? আমাকে লোকে পাগল বলে, আজ আমি দেখে দেবো আমার মাথায় কত বুদ্ধি। শোন, কান খুলে শুনে নে, তোকে কিন্তু এত ক্রিয়েটিভ বলে দিতে পারবো না। এই তাই এইখানে ছেড়ে দিলাম, আমি বাড়ির সামনে ঘাটে দাঁড়াচ্ছি, তুই চলে আয়। কি রে যাচ্ছিস যে? কি রে খিদে লেগেছে, ঘাস খাবি? হ্যালো ওরা কেন? ভাই যখন খাবি নি, যা যা তুই যা। তাহলে আমি চলে গেলাম, তুই আয়। সে যে বাজার করতে গিয়ে এখনো বাড়ি আসলো না, মাছ আনতে গেছে তো গেছে, এখনো বাড়ি আসলো না। আজ শুধু ভাত রেডি থুই দি, আর যদি না খায় ঝাঁটা দি মেরে পি ঝেড়ে দেব। কি ব্যাপার, মাছটা আসছে না কেন? মাছটা কি কারোর সাথে গল্প লাগালো? শালাকে যদি আজকে পাই, একবার আদা সাদা করে চেটবো। কার সাথে ভাজলাম করতে ও বুঝতে পারছে না। কি গো, এখানে কি করছো? আমার একটা মাছ বাড়ি চিনতে পারছে না, তাই লেগে দাঁড়িয়ে আছে। মাছ কি মানুষ নাকি, তাই তোমার বাড়ি চিনতে পারবে? গালিতেই তো গাদুই বাড়ি যাও, তোমার তো লোকের সাথে জ্ঞান দেবো না। এই পাগলের সঙ্গে বই কি, সময় নষ্ট করে লাভ নাই, আমি গা ধুই। খিদে লেগেছে গো, ভাত দাও। আরে শুধু ভাত দিচ্ছিস, মাছ কই? মাছ কি তুমি আমাকে এনে দিয়েছো, তাই মাছ খেতে পাবা? কেন, আমি যে রওশন খেতে বড় সাইজের মাছ পাঠিয়ে দিয়েছি। ও ভালো লোক খেতে মাছ পাঠিয়েছো, দেখো গো ঘাটের মাছ ঘাটেই আছে। থাম, ওকে আমি দেখছি।
রে শালা, মাছের আসতে এত দেরি হচ্ছে কেন? আরে তোকে যে আমি মাছলি বাড়ি পাঠাইলাম, তুই এইখানে কি করছিস? আর বলে না, মাছ নিয়ে আইতে আমার একটু ভার ভার লাগছিল, তাই আমি মাছটা ওজন ছেড়ে দিলাম, এইখানে ধরে নেবো বলি। ওকে আমি ভালো করে বলেছিলাম আমি সামনে দাঁড়াচ্ছি, ও মনে হয় কাটতে তো গল্প লাগিয়ে দিচ্ছে, এখনো আসছে না। বাহ, তোর কথা শুনি তো মনে হচ্ছে মুখে পা ভরে দিই রে। আমার মুখে কানে পা ভরবেন, ভরলে মাছের মুখে ভরেঙ্গা। আমি কি কাজ খারাপ করেছি নাকি? যা করেছিস ভালো করেছিস, তোর চাচির সামনে আর বলিস নি, নাহলে তোর গলা টিপি গলা খাই দিবে। চল আমার সাথে দোকানে চল, দোকানের ব্যবসা শিখতে পারবি তো? পারবো না মানে? আমার কি বুদ্ধির অভাব? আপনার খালি সন্দেহ করার স্বভাব। আপনি খালি আমাকে একবার শিখিয়ে দিবেন, তারপরে ব্যবসা কিভাবে করতে হয় দেখে নেবেন। ঠিক আছে চল। তাহলে সব বুঝতে পারলি তো? হ্যাঁ, সব বুঝেছি। তাহলে দোকান খোলা থাকলেও আমি গা ধুইতে গেলাম, কেউ আসলে বসতে বলবি, নাহলে মালের ওপর 10 টাকা করে থুই দিয়ে দিবি। আর যদি না পারিস তাহলে আমাকে ফোন করবি। ঠিক আছে। মা, আমি টেডি নেব। তোর আব্বা বাড়িতে আসলে কিনে দিব, আমার কাছে টাকা নাই। মা, তুমি মিথ্যে কথা বলছো কেন? তোমার পক্ষে টাকা আছে, তুমি কিনে দাও। ঠিক আছে চ কিনে দিচ্ছি। এই পুতুলটার দাম কত? আরে তুমি যে বললে তোমার আব্বা মা মরে গেছে, তাহলে এত বড় দোকানের মালিক কি করে হইলা? অত গভীরে যাও দরকার নাই, কি লাগবে বলো। কিছু লাগবে না, এই পুতুলটাই লাগবে। ক টাকা? মালের উপরে 10 টাকা থুইলি চল যাও। এই দেখো মালের উপরে 10 টাকা থুই দিলাম, লিলাও। এরও টাকা লাগবে না, এখন থেকে তুমি একা একা আসবা, ঠিক আছে? তোমাকে সব নিয়ে নিয়ে দেবো। বা, তুমি কি ভালো থাকো, আমি চলে গেলাম। টাটা। কই রে আয়। রাশিদ ভাই নাই? না না, কি লাগবে আমাকে বলো। ওই সাবানগুলো দাও তো। কত দিতে হবে? মালের উপরে 10 টাকা থুইলি দাও। মালের উপর 10 টাকা দিলে দিতে পারতো? হ্যাঁ, দিব না কানি। এই লাও। আরে সর্বনাশ, এই মাল তো পাগলা, তাহলে হাত দুটো বাজার করতে হয়। এক কাজ করো, ওই 5000 গুনা দাও। ওই পয়সা দাও, ওই পয়সা দাও। দাও দাও। ওই 5000 দাও। ওই 5000 দাও। সব দাও। এ দেখো মালের উপর 10 টাকা দিলাম। হ্যালো, এ দেখো এই মালে 10 টাকা দিলাম। ওরা কেন? আরে সামনে 10 টাকা দিলাম। ও বসি দিনু, দোকানের সব মাল ফাঁকা করে দিনু। বাবু ওই মালটার দাম কত? মালের উপরে 10 টাকা তুলে দিয়ে দেবো। বাহ, মালের উপর 10 টাকা থুই দিলেই সব মালগুলো আমাকে দিয়ে দিবে? তাহলে এই সব মালগুলাই আমি নিয়ে নেবো। তাহলে ওই 3টি মাল আমাকে দিয়ে দাও। আমি বলি ব্যবসা পারবো না, সব গ্যাপা গ্যাপ মাল বেচে দিলাম। কি গো, তুমি খেয়ে উঠি শুছো যে দোকানে যাবে না? তাড়াতাড়ি যাও, পাগল
রে, তোর লেগে একটু শুয়েও শান্তি নাই। যাচ্ছি না, তুমি আগে যাও। এই শালা পুলিশের লেগে একটু শুয়েও শান্তি পানু না। কিরে রওশন, খদ্দের এসেছিল নাকি? এখন দিয়েছিল তো, মেলা মাল বেচে দিয়েছি দেখেন। বাহ, ভালোই তো করেছিস। দে টাকা দে। এলেন কিরে দোকান ফাঁকা লাগছে, আবার এই কটা টাকা যে? সবই তো 10 টাকার লোড। আপনি তো বললেন মালের উপরে 10 টাকা তুই বিক্রি করতে, আমি 10 টাকা করে নিয়েছি, বেচে দিয়েছি। আরে তুই করেছিস কি রে? আরে এই থামো, এই ছেলেটাকে মারছো কেন? ওরা কেন? তুই তো একবারে খারাপ লোক গো। মারবো না তো কি করব? দুনিয়ায় ওর আব্বা মা কেউ নাই বলি আমি দয়া করি ওকে বাড়িতে নিয়ে আসলাম। ওকে যে কাজটা দিচ্ছি সেই কাজটাই উল্টো করে বসে থাকছে। ওকে আমি দোকানটায় থুই গা ধুইতে গেছি, এর মধ্যেও আমার 1 জোগাড় টাকা লস করে দিয়েছে। ভুল তো তোমার, তুমি অসহায় বাচ্চাটাকে এনেছো ভালো কথা। এখন তো ওর পড়াশোনা করার বয়স, শিক্ষা অর্জন করার বয়স, তা না তুমি এই বয়সে ওকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছ। আগে ওকে স্কুলে পাঠাও, সঠিক শিক্ষা দাও, তারপরে তো ও ভালো মন্দ বুঝবে। আপনি ঠিকই বলেছেন, আমার ভুল আমি বুঝতে পেরেছি। ওকে আজকে স্কুলে ভর্তি করছি। হ্যাঁ লাগেনি তোরে?